সাথে সাথে যারা এত কষ্ট করে এই আলোচনা সভারে পূর্ণতা দেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার কথা আছে যে প্রথমে আমি বলতে চাই যে আমি বেঁচে আছি। আমি মোহাম্মদ টিপু সুলতান 7 তারিখের আগে আমি জানতাম যে আমি হয়তো বেঁচে থাকবো না, আমি বেঁচে আছি। আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, কথা বলতেছি, আমি টিপু সুলতান, অন্য কেউ না, কিন্তু সেই টিপু সুলতান। সারা বাংলাদেশের ভিতরে সর্বকনিষ্ঠ এমপি 90-6 কেশবপুরের মাননীয় সংসদ খন্দকার আব্দুল আজিজ। আপনারা আর একটা কথা জানেন না, সেটা সেই এই উপজেলার জাতীয় নির্বাচনের নির্বাচনী সমন্বয়ক, নির্বাচনী পরিচালক, একমাত্র একেবারে গাল টিপলে দুধ যার বেরোয় সেই ছেলেটার নাম আছে মোহাম্মদ টিপু সুলতান। আমার মতো বয়সী একটা ছেলে, কেন কেশবপুরের ঊর্ধ্বতন যারা নেতাকর্মী আছেন এই দলের, তারা হচ্ছে রক্তচোষা বাদুড়। রক্তচোষা বাদুড় কেন বললাম? কেশবপুরের সাধারণ মানুষের রক্ত চুষে খাইতে খাইতে যে পরিবেশ ফেলে ফেলাইছে, তারা সাধারণ মানুষের সাথে থাকতে জানে না, সাধারণ মানুষের সাথে কিভাবে মিশতে জানে। তো সেই সাপেক্ষে যারা ইউনিয়ন পর্যায়ে কর্মীরা ছিলেন, তাদেরকেও এমন একটা জায়গায়, এমন একটা পরিবেশে নিয়ে গেছিলেন যাতে করে তারা তাদের মন থাকা সত্ত্বেও, কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন, কিন্তু ওপেন সামনে থাকতে পারেননি। তো তাদেরকেও ধন্যবাদ জানাই। কেন ধন্যবাদ জানাই? যখন আমাদের দেশ স্বাধীন করে অনেকে গোপনে যুদ্ধ করছে, অনেকে সামনাসামনি যুদ্ধ করছে। গোপনে যারা যুদ্ধ করছে তারাও যে মুক্তিযোদ্ধা না, তারা তা কিন্তু না, তাদেরও একটা বড় ভূমিকা ছিল। তো আপনারা যারা সামনের পারে এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই, আমি ওই রক্তচোষা বাদুড়দের সাবধান করে দিতে চাই যে একজন সাধারণ মানুষের যদি মনে করেন এই সাধারণ মানুষ এ দুর্বল, এর ডাকে একটু হুমকি দিই, একটু ধামকি দিই, তাহলে হয়ে যাবে। আপনি হুমকি দিচ্ছেন একজন এমপি রে। সাধারণ মানুষ সাধারণ না, এই সাধারণ মানুষ অসাধারণ। সারা বাংলাদেশের ভিতরে উজ্জ্বল একটা নক্ষত্র এই বাংলাদেশের আকাশে উদীয়মান করে দিয়েছেন এই সাধারণ মানুষরা। সাধারণ মানুষ যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো এই আসনে এই পরিবর্তন আনা সম্ভব ছিল না। আমি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, মাঠে ঘাটে, বিভিন্ন মানুষের বাড়ি, বিভিন্ন জায়গায় উঠানে, গোপনে বলেন আর ওপেনে বলেন, এই গলা দিয়ে, এই মুখ দিয়ে, বিভিন্ন ভাবে কথা দিয়ে আপনাদের সাহস দিছিল যে আপনারা আগান, আমরা আপনাদের সাথে আছি। সাথে আসি, দাওয়াতে না থাকতে পারি, বিপদে থাকবো, একবার চাইতে যাচ্ছেন না। আপনাদের কাতারে এখনো আছি, তাদের সাবধান করে দিতে চাই, পাঞ্জাবি যেন না খোলা লাগে। একবার যদি পাঞ্জাবি খুলে, আপনারা আমাদের ভালো করেই চেনেন, কেশবপুরের যারা ঊর্ধ্বতন নেতা কর্মীরা আছেন, আমাদের ঘাড়ে পা দিয়েই আপনারা ওই চেয়ারে বসে, আমাদের ব্যবহার করেই ওই টাকার পাহাড় গড়িয়েছেন। আমরা আপনাদের তলা গলা সব জানি, আপনাদের তলা গলা সব জানি। আরে আপনারা তো আমাদের কাছে ছোট মানুষ, আপনাদের বাপরে এই জায়গাতে খেদাইছি এই মাথা দিয়ে। আমাদের একটা সাধারণ মানুষের দিকে আর থেকে আর তাকায়েন না। আপনাদের ভালোবাসা দিছিলাম, সম্মান দিছিলাম, এখনো পর্যন্ত আহ্বান জানাই, যারা ভালোবাসা নিয়ে আমাদের সাথে আসবেন। কেশবপুরের মানুষ শান্তিপ্রিয়, তার মানে এই না যে কেশবপুরের মানুষ জবাব দিতে জানে না। কেশবপুরের মানুষ কিন্তু জবাব দিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন। আপনাদের মতো বুকা আর আছে নাকি, যারা এখনো পর্যন্ত ভাবেন সাধারণ মানুষের হুমকি দিয়ে, ধামকি দিয়ে আপনারা রাজত্ব কায়েম করবেন? আপনাদের প্রতি আফসোস, আপনারা এখনো পরিবর্তন আনতে পারেন নাই আপনাদের ভিতরে। আফসোস ওই জায়গায়, সামনে যখন আসবেন আবার প্রমাণ পেয়ে যাবেন। নির্বাচন যখন আসবে আবার প্রমাণ পেয়ে যাবেন। মুখোশ করে আসছিলেন সামনের পরে উপজেলার নির্বাচনে, আমি শাহিন চাকলাদারে চিনি না, মানুষরে আর একবার মুখোশধারী আর এক নেতা পরিচয় দিয়ে গেলেন, কেশবপুরের মানুষরে ঠকাই গেলেন। আপনি কি করে ভাবেন সাধারণ মানুষের ঠকাই গেলেন আপনার ভালো হবে? আরে আপনার যদি সব চিন্তা থাকতো, আপনি নির্বাচিত হওয়ার পরেই সেই রক্তচোষা বাদুড়ের কাছে যায় যশোরে উঠতেন না।
আপনারা কি ছবি দেখেন নাই? আপনারা কি প্রমাণ পান নাই? আমি এই গলা দিয়ে এই মুখ দিয়ে আপনাদের বারবার বললাম এই লোকটারে চিনে রাখেন, আপনারা এই ভুল কইরেন না। যাই হোক, আপনারা ভুল করছেন, বিভিন্ন হয়তো ছলে বলে কৌশলে ঝামেলায় পড়ে গেছেন। যাই হোক, আগামীতে দয়া করে অনুরোধ থাকলো, যারা আছেন, আমরা ছোট মানুষ হইতে পারি, একমাত্র পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। আজকে পরিশ্রম করে এখানে আসছি, পরিশ্রম ছাড়া আসতে পারি নাই। আমাদের সাথে বসতে আপনাদের লজ্জা লাগে? আরে আমরা কি ইজ্জত মেরে আসছি? মানুষের জমি জায়গা দখল করে আসছি? চাঁদাবাজি করে আসছি? আপনাদের তো রক্ত চুষে আসছি নাকি? পরিশ্রম করে এই চেয়ারে আসছি। হ্যাঁ, আমি রাজমিস্ত্রি ছিলাম, আমাদের এমপি মহোদয় তেল পাম্পে কাজ করত। হ্যাঁ, ঠিক আছে। আরে আমাদের পাশে যে দেশ আছে ভারত, ওইখানকার প্রধানমন্ত্রী কি ছিলেন আপনারা সবাই জানেন। আপনাদের লজ্জা করা উচিত। আপনারা যারা রক্তচোষা বাদুর আছেন, আপনাদের চরিত্র সম্পর্কে সারা কেশবপুর জানে, আমি আর বললাম না। যদি শিক্ষা হয়ে থাকে ফিরে আসেন, যদি শিক্ষা না হয়ে থাকে জায়গায় থাকেন, পাঞ্জাবি খুলে জবাবটা দিয়ে দেব। আগামীবার এমপিত্ব করবো কিনা জানি না, এই 5 বছরে যা করে দিয়ে যাবো 500 বছরে কেশবপুরের মানুষ। ছোট মরিচে জাল বেশি, এর আগে কিন্তু প্রমাণ দিয়ে আসছি। আর একবার প্রমাণ যদি নিতে চান তাহলে আসেন, পোঙায় লাগেন, খেলাটা সামলাই নিয়ে। কথা জানি, যাই হোক, আপনারা অনেকে অনেক কথা বলছেন, আমার পাশে যারা আছেন অনেক কথা আপনাদের সাথে বলার ইচ্ছা ছিল, এখনো আর একটা কাজ আছে, তাই নিয়ে আমি চিন্তিত। আমার মেয়েটার গায়ে কি উঠেছে আমি জানি না, তাই কথা বেরোচ্ছে না দিয়ে। জানি না আপনাদের আমার এই কথা কান ছুঁচ্ছে না মন পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে। যাই হোক, যদিও ভুল ভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আমি আপনাদের একটা কথা দিয়ে গেলাম, আমি যে শিক্ষা পাইছি, আমার অভিভাবকের কাছ থেকে, উনি নিতান্ত একজন সৎ মানুষ, ওনার মতো ব্যক্তিত্ব ছিল বলে আপনারা পরিশ্রম করেন, আপনাদের জায়গা ঠিক হয়ে যাবে পরিশ্রমের মাধ্যমে। গা দেখানোর জায়গা আদিস ভাইয়ের কাছে না, গলা বাজানোর জায়গা এই এমপি মহোদয়ের কাছে না। পরিশ্রম করেন, আপনার জায়গা ঠিক হয়ে যাবে। তার প্রমাণ বাস্তব। আমি আমার মতো এইটুকু বয়সের ছেলে, আমি যে পরিশ্রম করলাম, উনি চাইলেই কিন্তু আমার ফেলা দিতে পারে। আপনাদের সামনে দলিল রেখে দিয়েছে আমারে, যে আমাদের এমপি বেঈমান না, আমাদের এমপি প্রতারক না। আমি এইটুকু বলি, মাত্র 4 মাস হয়েছে, আপনারা জানেন।